আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে তোমরা সকলে ভালো আছো। আজকে আমি দেখাতে চাচ্ছি 29 পৃষ্ঠার একক কাজের দ্বিতীয় অধ্যায়ের একক কাজ, যেখানে রয়েছে নিচের দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করে। প্রথম অঙ্কটা আমি কিছু অঙ্ক করে ফেলেছি অলরেডি, 0.666। তাহলে দেখো প্রথম যে অঙ্কটা রয়েছে এটা হচ্ছে 0.666 ডট 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 ডট। প্রথম আমরা একটা কাজ করে নেব, ধরি ক সমান এটা, ঠিক আছে। প্রদত্ত যে মানটা দেওয়া আছে সেটাকে আমরা ক সমান ধরে নিয়েছি এবং উভয় পক্ষকে আমরা 10 দ্বারা গুণ করব। তাই 10 গুণ ক সমান 6.666, অর্থাৎ এই 0.6 কে গুণ করলে, অর্থাৎ এই 6 গুণ করলে একটা দশমিক আগে চলে আসবে, তাই 6.66 হয়ে গেছে। তাই 10 ক সমান 6.66। এখন আমরা এই 10 ক থেকে ক বিয়োগ করবো, কারণ 10 ক থেকে ক ছোট, সেজন্য 10 ক থেকে আমরা ক বিয়োগ করব। তাহলে দেখো ঠিক একইভাবে আমরা করে ফেলেছি। 10 ক সমান 6.666 আর ক সমান 0.666। এখানে 6 আরও আছে। এই তিনটা 6 থেকে যদি আমরা তিনটা 6 মাইনাস করে থাকে 0 তো এখানে 0 না দিলে কোনো সমস্যা নেই, আর 0 দেওয়ার দরকারও নেই। 6 থেকে 0 বাদ দিলে থাকে 0, আর 10টি ক থেকে যদি আমরা একটি ক বাদ দিয়ে থাকে 9টি ক। কয়ের সাথে এই 9 গুণ অবস্থা রয়েছে, তাই এই 9কে যদি আমরা ডাইন সাইডে নেই তাহলে ভাগ হয়ে যাবে। সুতরাং ক সমান 6/9। এই 6/9কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে 3 দুগুণে 6, 3 3-এ 9। সুতরাং 0.666 সমান 2/3। এখন যদি আমরা এটাকে একটু বিকল্প পদ্ধতিতে করি তাহলে দেখো বিকল্প পদ্ধতিটা 0.666। এখানে 666 মানে হচ্ছে কি 6 বারবার আছে, বারংবার আছে। তার মানে আমরা একটা 6 এর পৌনঃপুনিক দিতে পারি। পৌনঃপুনিক মানে বারংবার আসা, যেটা আমি প্রথম ভিডিওতে আলোচনা করেছি। এখন যার উপরে পৌনঃপুনিক থাকবে তার জন্য একটি 9 এবং পৌনঃপুনিক ও দশমিক বাদ হয়ে যাবে 6। এবং 6/9কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 2/3। এই হচ্ছে শর্টকাটে। এবার আমরা দেখব তোমাদের বইয়ে থাকা 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা রয়েছে খ নম্বরের 0.777 ডট 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 ডট। আমরা যে মানটা দেওয়া আছে এই মানটাকে অবশ্যই ধরিয়ে লিখবো। ওই মানটাকে ধরি ক সমান এত, এবং উভয় পক্ষকে আমরা 10 দ্বারা গুণ করব। কেন 10 দ্বারা গুণ করব? কারণ 777 এখানে শুধু পৌনঃপুনিক রয়েছে একটার উপরে। 777 মানে কি একটার উপরে পৌনঃপুনিক রয়েছে 7-এর উপরে, এই জন্য আমরা 10 দ্বারা গুণ করব। তো 10 ক সমান এই 4 দশমিকের আগে চলে আসবে, সেজন্য 4.777। সুতরাং 10 ক সমান 4.777 ডট ডট ডট। তাহলে এই 10 ক থেকে আমরা এবার ক বিয়োগ করব। 10 ক থেকে ক বিয়োগ করি, তার মানে এখানে 4.777 আরও আছে, 4777। এখানে আমরা সমান করে দেব। এখানে 4টে আছে, এখানে আমরা 4টে দিয়ে দেব, যেহেতু 7 আরও রয়েছে। তো 7 থেকে 7 0, 7 থেকে 7 চলে গেলে 0, 7 থেকে 7 চলে গেলে 0, 7 থেকে 4 চলে গেলে থাকে 3, আর এখানে 4-এর 4। এখানে 10টা কত যদি একটা ক বাদ থাকে 9টা ক, আর এখানে কয়ের সাথে 9 হচ্ছে গুণ অবস্থায়, তাই 9 যদি আমরা কয়ের মান বের করতে চাই তাই 9কে আমরা ডাইন সাইডে পাঠিয়ে দিব। পাঠিয়ে দিলে সেটা হয়ে যাবে ভাগ 4.3/9। এখন উভয় পক্ষ আমরা অর্থাৎ উপরে নিচে ভগ্নাংশের উপরে নিচে 10 দ্বারা গুণ করব। গুণ করলে এই এটা 4.3কে 10 দ্বারা গুণ করলে হবে 43, আর 9 দিয়ে 10 গুণ করলে হবে 90, অর্থাৎ 0.4777 সমান 43/90। এটাকে আমরা যদি শর্টকাটে করি বিকল্প পদ্ধতিতে তাহলে দেখো 4.4777 মানে হচ্ছে 7 বারবার আসে, সেজন্য আমরা 7-এর পৌনঃপুনিক দেব। তার মানে 7-এর উপরে পৌনঃপুনিক একটা সংখ্যার পৌনঃপুনিক, একটা পৌনঃপুনিক একটার জন্য 9। পৌনঃপুনিক ছাড়া দশমিক উপরে আছে একটা 0 যেটা অনাবৃত্ত আছে। পৌনঃপুনিক যেটা আছে এটাকে আবৃত্ত, আর পৌনঃপুনিক ছাড়া যেটা বলে এটা হচ্ছে অনাবৃত্ত। যেটা অনাবৃত্ত দশমিক যে কোনো অঙ্ক থাকে তার জন্য ততটা 0। তো 90, 47, এবং অনাবৃত্ত যে অঙ্কটা আছে সেটা থেকে আমরা বিয়োগ করে দেবো। পুরো সংখ্যাটা থেকে 700 বিয়োগ করে থাকে 43, 43/90। আশা করি বুঝতে পেরেছি আমরা। এবার ঘ নাম্বার দেখো 1.999 ডট 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 রয়েছে। এই জন্য যে প্রদত্ত মানটা রয়েছে প্রদত্ত মানে আমরা ধরি দিয়ে লিখবো। ধরি ক সমান 1.999। তো উভয় পক্ষকে ওই আগের মতোই 10 দ্বারা গুণ করবো। 10 ক 19.999, কারণ এখানে যদি 1.999 গুণ করি 10 দ্বারা তাহলে এই যে 9টা রয়েছে 9টাকে 9টা দশমিকের আগে চলে আসবে, সেজন্য 19.999। এখানে বলে স্যার এখানে তো আসলে 3টা
আপনি গুণ করার পরে তো এখানে একটা চলে আসে, তাহলে তো এখানে 2টা থাকার কথা। হ্যাঁ, এখানে 9 9 মানে অনেক 9 আছে, তাই আমরা সমান সমান করে নিলাম 19.9। এখন এই 10 ক থেকে একটা ক বিয়োগ করবো 19 দশমিক, এই যে 10 ক সমান 19.3টা 9 কেন দিছি, কারণ আমাদের এখানে আছে 3টা 9, সেজন্য আমরা উপরে সমান করে দিয়েছি 3টা 9। তো এই 3টা 9 থেকে 3টা 9 বাদ দিলে 3টা 0 আসে, দেওয়ার কোনো প্রয়োজন নেই। 19 থেকে 1 বিয়োগ করে থাকে 18, 10টা ক থেকে একটা ক বাদ দিলে থাকে 9টা ক। তো 9টি ক এখানে আমরা বের করবো ক এর মান। সুতরাং ক এর সাথে 9 হচ্ছে গুণ অবস্থায়, সেটা ভাগ, 18কে 9 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 2, সুতরাং ক সমান 2। 1.99 সমান 2 পেলাম। আর বিকল্প পদ্ধতি যদি আমরা করি, দেখো 1.9 পৌনঃফণিক, কারণ বারবার 9 হচ্ছে, যেহেতু পৌনঃফণিক সংখ্যা একটাই রয়েছে, তাই এই পৌনঃফণিক সংখ্যা যেহেতু একটা রয়েছে, শুধু 9 পৌনঃফণিক, এজন্য পৌনঃফণিকের জন্য আমরা 9 দেব। আর দশমিকের আগে, দশমিকের পরে দেখো এখানে এই যে যেখানে কলম রেখেছি, এখানে কোনো সংখ্যা খালি নাই, সেজন্য আমরা কোনো কিছু আনতে পারতেছি না। তো এই পৌনঃফণিকটা 9 আনার কারণে দশমিক এখন পৌনঃফণিক উঠে গেছে, তাই 19। আর পৌনঃফণিক ছাড়া এখানে রয়েছে 1, তাই পৌনঃফণিক থেকে যেটা পৌনঃফণিক ছাড়া রয়েছে সেটা বিয়োগ করে দেবো, থাকে 1। তো 18, 19 থেকে 1 বিয়োগ করলে 18, 18/9, 9 দ্বারা 18কে ভাগ করা হচ্ছে 2। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো ঘ নম্বর। তাহলে এবার দেখো ঘ নম্বর, 1.27 পৌনঃফণিক, ওরা কিন্তু পৌনঃফণিক চিহ্ন ধরি ক সমান 1.27 পৌনঃফণিক, যেটা আমরা পুরো মতো করে ফেলেছি, অর্থাৎ যেটা দেওয়া থাকে সেটাই আমরা ধরে নেব। তো এবার দেখো এখানে পৌনঃফণিক কয়টার উপরে, 2টার উপরে, 1 2টার পৌনঃফণিক, 2টার পৌনঃফণিক থাকলে আমরা 100 দ্বারা গুণ করব, 3টের উপরে থাকলে 1000 দ্বারা গুণ করব, 4টের উপরে থাকলে আমরা 10,000 দ্বারা গুণ করব। যেহেতু 2টার উপরে রয়েছে জন্য 100 দ্বারা গুণ করেছি, উভয় পক্ষকে 100 গুণ ক। তাহলে এখানে আমরা 100 দ্বারা গুণ করলে এই যে 2টা দশমিক আছে, 2টা দশমিক আগে চলে আসবে, 2 আর 7 আগে চলে আসবে, হয়ে যাবে 127 দশমিক। আর এখানে যে 27 এর পৌনঃফণিক ছিল, 2 7 পৌনঃফণিক ছিল, মানে কি 2 7 বারবার আসবে, 2 7 বারবার আসবে, 2 7 2 7 2 7 2 7 এরকম আর কি। তো 100 ক সমান 127.272727। তো আমরা 100 ক থেকে এই ক বিয়োগ করব, তো 100 ক সমান এই মানটা পেয়েছি, আর ক সমান এটা। তো 100 ক থেকে যদি আমরা ক বাদ দিই, মানে 100টা ক থেকে যদি একটা ক বাদ দিই, তাহলে থাকে 99টা ক। আর 127 থেকে 1 বাদ দিলে 126, আর এদের তো মাইনাস করলে 0 থেকে যায়। এখন যেহেতু আমরা ক এর মান বের করব, তাই 99টি ক থেকে, সরি, আমাদের ক মান প্রয়োজন, তাই ক এর সাথে 99 গুণ অবস্থা রয়েছে, দিয়ে যাবে ভাগ, তাই 126/99। ক সমান যদি আমরা 11 দ্বারা কাটে, তাহলে 9 11 99, 9 14 126 হয়ে যায়। সুতরাং 1.27 পৌনঃফণিক সমান 14/11, 14/11। বিকল্প পদ্ধতি যদি আমরা করি, তার বিকল্প পদ্ধতি শুধু এক লাইনই শেষ, 1.27 পৌনঃফণিক। এখন দেখুন পৌনঃফণিক 2টার উপর রয়েছে, তাই 2টার জন্য 2টা 9। তো দশমিকের পরে কোনো পৌনঃফণিক ছাড়া কোনো সংখ্যা নাই, সেজন্য আর কোনো কিছু করা যায়নি। 127 পৌনঃফণিক এবং দশমিক চলে গেছে 127। আর এখানে যে সংখ্যাটা রয়েছে পৌনঃফণিক ছাড়া, সেটাকে আমরা মাইনাস করে দিয়েছি, তাই 126/99, যাই কাটল 14/11। আশা করি বুঝতে পেরেছি বিকল্প পদ্ধতিটিও। তো এবার আমরা দেখব 6 নম্বর অঙ্ক। নাম্বার তোমরা ঘরে বসে করবা আগের মতোই। তার উপর আছে পৌনঃফণিক 3টা, 3টির উপরে না 2টির উপরে পৌনঃফণিক রয়েছে। তো এই 2টির পৌনঃফণিক থাকলে তোমরা 100 দ্বারা গুণ করবা, বাস হয়ে যাবে। আর যদি যেহেতু এখানে আজান টাইম হয়ে গিয়েছে, না পারলে অবশ্য কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আর স এবং ঝ অর্থাৎ শেষের 2টি তোমরা করবা। কেমন, শেষেটা 4টি পৌনঃফণিক রয়েছে, তাই তোমরা 1 দ্বারা, অর্থাৎ 2টা পৌনঃফণিক থাকলে 100 দ্বারা গুণ, 3টা পৌনঃফণিক থাকলে তোমরা কয় দিয়ে গুণ করবা, 1000 দ্বারা গুণ, 4টা পৌনঃফণিক থাকলে তোমরা 10,000 দ্বারা গুণ করবা। ক্লিয়ার? যাই হোক, কারণ এখানে একটার উপর আছে জন্য 10 দ্বারা গুণ করছে, 2টা থাকলে 100 দ্বারা, 3টা থাকলে 1000 দ্বারা। ক্লিয়ার? আসলে বুঝতে পেরেছো। তো এখন দেখো 6 নম্বর অঙ্কটা, তুমি যদি ওগুলো না পারো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি অবশ্যই তোমাদের সেগুলো অঙ্ক করে দেবো। এখন তো আজানের টাইম হয়ে গিয়েছে। তো এখানে একটু ভালো করে লক্ষ্য করি, 3.09 পৌনঃফণিক ধরি ক সমান 3.09 পৌনঃফণিক। তো যেহেতু পৌনঃফণিক একটার উপরে, এই জন্য আমরা উভয় পক্ষকে 10 দ্বারা গুণ করলাম। তোমরা এই লাইনটার উপর লিখে নিতে পারো যে উভয় পক্ষকে 10 দ্বারা গুণ করে পাই, বা সারা আমি যে প্রত্যেকটা অঙ্ক বা দিয়ে করেছি, তোমরা চাইলে লিখতে পারো ওই যে ধরি ক সমান এটা, তারপরে
আর একটু উভয় পক্ষকে 10 বা 100 বা 1000 দ্বারা গুণ করে পাই, সেটা পৌনঃপুনিক অনুসারে। তো এবার 10 ক থেকে ক বিয়োগ করে পাই আমরা 10 ক সমান 30.999। এখানে 9 কেন দুটা নিয়েছি, কারণ এটা তো পৌনঃপুনিকের সংখ্যা, আর এখানে যেহেতু এই পৌনঃপুনিকের সাথে যেহেতু দুইটা 09 রয়েছে দুইটা, তাই উপরে মিল করার জন্য আমরা আরও একটা 9 নিয়ে এসেছি, অর্থাৎ মানে একক ও দশকের ঘরকে একই রাখার জন্য, যেহেতু নিচে 2 ইঞ্চি জন্য উপরে 2টি নিয়ে এসেছি। তো 10টা ক থেকে একটা ক বাতিলে থাকে 9টা ক, 30 থেকে 3 বিয়োগ করলে 27, আর 9 থেকে 9 বিয়োগ করলে 0। এখানে আছে 0 বলতে কিছুই নেই, 9 এর 9। তো একটু ভালো করে লক্ষ্য করি, যেহেতু ক এর মান বের করতে হবে, তাই ক আছে এখানে 9 এর সাথে গুণ অবস্থা, তাই 9কে যদি এই সাইডে বের করে দিই তাহলে থাকবে আমার ভাগ অবস্থা চলে আসবে 27.90/9। এখন এই সংখ্যাটাকে আমরা উপরে নিচে ভগ্নাংশের উপরে নিচে আমরা 10 দ্বারা গুণ করব। গুণ করলে এই যে 90 সংখ্যাটা এদিকে চলে আসবে, অর্থাৎ 279 হয়ে যাবে। আর 9 দ্বারা এই 90 গুণ করলে হবে তোমার 9 দ্বারা 10 গুণ করলে হবে তোমার কত, 90। আশা করি আমরা বুঝতে পেরেছি অঙ্কটি। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।